ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের আমি দেখাবো মেহগনি কাঠের দরজা কিভাবে গালা খাইয়ে চকচকে গ্লেজ আনা হয় এবং গালা খাইয়ে কিভাবে কালার আনা হয় সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের 1 কোট অলরেডি খাওয়ানো হয়ে গেছে, 2 কোট চলছে। আমরা দরজায় অন্তত 7 থেকে 8 কোট পালিশ খাওয়াবো, মানে গালা খাওয়াবো। গালা খাওয়াতে খাওয়াতেই কিন্তু কালারটা আসবে। আমরা ন্যাচারাল গালা স্প্রে কিন্তু দরজায় খাওয়াচ্ছি, আমরা কোনো কালার কোনো পাইল দিইনি। যেরকম আমরা যদি গালার সাথে যদি মেহগনি পাইল দিতাম তাহলে কিন্তু 2-4 কোটেই কিন্তু দরজায় কালার চলে আসতো, কিন্তু আমরা গালা খাইয়ে কালারটা আনবো। গালা খাইয়ে ন্যাচারাল যে কালারটা হয় সেই কালারটা আনবো। গালার সাথে রং দিয়ে মারলে কি পরবর্তীকালে দরজাটা পুরো কালো হয়ে যাবে। তার জন্য এই পালিশটা রং দিয়ে পালিশ কিন্তু বেশি দিন টিকসই হয় না। ন্যাচারাল যত আপনি ন্যাচারালের দিকে যাবেন ততই কিন্তু পালিশের যেই রংটা এবং কালারটা দীর্ঘদিন টিকসই হয়। আর রং দিয়ে মারলে কি 1 থেকে 2 বছর পর আবার কালো হয়ে যাবে। তার জন্য সবসময় ন্যাচারাল গালা পলিশই করা ভালো। দেখতে পাচ্ছেন 4 কোট কিন্তু অলরেডি খাওয়ানো হয়ে গেছে, 4 কোটে দেখতে পাচ্ছেন চকচকে করছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু দরজায় কালারটা আসছে। দেখতে পাচ্ছেন 5 কোট চলছে, আপনারা শেষ অবধি দেখুন। পুরো গালা দিয়েই পুরো ন্যাচারাল গ্লেজটা হবে, কোনো লেকার ইউজ করা হবে না। আপনারা শেষ অবধি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন 6 কোট চলছে পালিশ অলরেডি। 6 কোটের বেলায় আমরা কিন্তু একটু চেপে চেপে পালিশটা মারবো। চেপে চেপে পালিশটা মারলে কি কাঠের আঁচটা বন্ধ হয়ে গেলে গ্লেজটা শাইনিংটা কিন্তু সুন্দর দেবে। তার জন্য একটু চেপে চেপে মারবো। এতক্ষণে আমরা 5 কোট আলগা খাইছিলাম, এবার দেখতে পাচ্ছেন 7 কোট পালিশ চলছে অলরেডি। দেখতে পাচ্ছেন চকচক ভাব করছে, তো দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন। এটাই হচ্ছে ন্যাচারাল পালিশ, কোনো রং চং নেই। রং চং দিলে পুরো একদম সম্পূর্ণ দরজায় কিন্তু লাল হয়ে যেত। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এই লাস্ট কোট চলছে, দেখতে পাচ্ছেন কাঁচের মতন চকচক করছে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।